এখন বর্তমান যুগে একটু চালাক না হলে চলা অসম্ভব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যখন তুমি তোমার প্রিয়জনকে কল করেছো, ওয়েটিং পেয়েছো, ঠিক আছে? ওয়েটিং পাওয়ার পরে তুমি তারা জিজ্ঞাসা যে কার সাথে কথা বলছে। হ্যাঁ, কি করছে? তোমার বাড়ির অন্য কেউ বা আত্মীয়-স্বজন বা মা-বাবা অনেক কিছু করতে পারেন। কিন্তু তোমার আড়ালে যদি হ্যাঁ লুকিয়ে কারোর সাথে সম্পর্ক রাখে, তাহলে তুমি কিভাবে হ্যাঁ ধরবে বা মানে কিভাবে তুমি বুঝবে? সেই বিষয়টা বোঝার জন্য এয়ারটেল সিম হোক অথবা জিও সিম হোক, তুমি চাইলে সেই কলেজগুলা খুব সহজে দেখতে পারবে, মানে বাইর করতে পারবে। ১ মাস আগের হোক, ২ মাস আগের অথবা ৬ থেকে ৭ দিন আগের কল লিস্টটা তুমি দেখতে পারবা। হ্যাঁ, তো কল করে সাথে কথা কইরা নাম্বারটা ডিলিট করে দিব, তোমার সামনে সাধু সাধার চেষ্টা করব। কিন্তু তুমি চাইলে হ্যাঁ ধরতে হ্যাঁ খুবই ইজিলি হ্যাঁ ধরে নিতে পারবে মাত্র কল লিস্ট দেখতে সেটা, ঠিক আছে? কল লিস্ট কিভাবে বের করতে হয় এয়ারটেল অথবা জিও যে কোনো সিমের কল লিস্ট এই ভিডিওর মাধ্যমে বের করে আমি দেখাবো। এর আগে একটি কথা, আমি হচ্ছে রাহুল, তোমরা দেখতে আছো এবি ওয়ার্ক। চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, এত করে যখন নতুন ভিডিও আপলোড করুন তোমার মোবাইলে সর্বপ্রথমে চলে যাব। তো বেশি দেরি না করে কাজটি শুরু করা যাক। এয়ারটেল সিমের কল লিস্ট বের করতে প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে, তুমি সরাসরি ইনবক্সে চলে যাবে, মানে মেসেজ বক্সে চলে যাবে। মেসেজ বক্সে যাওয়ার পরে তোমাকে দেখতে পাচ্ছ একটি 121 একটা নাম্বার আছে, যেটা এয়ারটেল কোম্পানির নাম্বার, ঠিক আছে? এই 121 নাম্বারটা লিখে তোমার একটা মেসেজ করতে হবে। মেসেজে কি লিখতে হবে? এই সেম টু সেম লেখাটা লিখতে হবে, ঠিক আছে? প্রথমে লিখতে হবে ই পিপল, যেটা ক্যাপিটাল ওয়ার্ড মানে বড় ওয়ার্ড, ঠিক আছে? তারপরে এখানে পেজ দিবা। পেজ দেওয়ার পরে তোমাকে যে মাসের কল লিস্ট তুমি বাইর করতে চাইতেছো সেই মাসটার নাম লিখবে। সেই মাসটার নাম লেখার পরে তোমার একটা পার্সোনাল জিমেইল আইডি লিখবে। সেই মাসটার নাম লেখার পরে একটা পেজ দিবা। পেজ দেওয়ার পরে তোমাকে একটা পার্সোনাল জিমেইল আইডি দিবা, যে জিমেইল আইডির মাধ্যমে তুমি এটা নিতে চাইতেছো, ঠিক আছে? সে পার্সোনাল জিমেইল আইডি দিবা। দেওয়ার পরে এখান থেকে কি করবা? সেন্ডে ক্লিক করবা। এর আগে একটি কথা, তোমার যে এই প্রিভিউ লেখাটা আছে, এটা কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে হইতে হবে, ঠিক আছে? তারপরে তুমি বাকিটা ঠিক ঠিক লিখতে পারো, সমস্যা নেই। ক্যাপিটাল ওয়ার্ডে লেখার পরে যে মাসটা তুমি নিতে আসো সেই মাসের নামটা লিখবে, যে মাসে তুমি কলেজ চাইতে আসো। তারপরে সেই মাসের নামটা লেখার পর একটু পেজ দিয়া তোমার কি করতে হবে? একটা পার্সোনাল জিমেইল আইডি দিতে হবে, যে জিমেইল আইডির মাধ্যমে তুমি এটা কালেক্ট করবে, মানে কল লিস্টটি দেখবে, ঠিক আছে? এটা দেখার পরে তুমি কি করবে? এখানে সেন্ডে ক্লিক করবে। সেন্ডে ক্লিক করার পরে তোমাকে রুটিন যাবে, চাইবো তোমার সামনে একটু ওয়েট করবে। সেন্ডে ক্লিক করার পরে একটু ওয়েট করবো। ওয়েট করার পরে তোমার সেখান থেকে তোমার একটা মেসেজ দিব তোমার, ঠিক আছে? আর মেসেজে একটা পাসওয়ার্ড লেখা থাকবে, দেখো একটা পাসওয়ার্ড লেখা আছে। এই পাসওয়ার্ডটা তুমি এখানে না মনে রাখবে, ঠিক আছে? 20011295, এই পাসওয়ার্ডটা মনে রাখবে এখান থেকে। এই পাসওয়ার্ডটা মনে রাখবে, তুমি কি করবে? তুমি যে জিমেইল আইডি দিছিলা সরাসরি এখান থেকে তুমি সেই জিমেইল আইডি প্রবেশ করবে, ঠিক আছে? এই যে জিমেইল সবার মোবাইলে আছে কম বেশি, এই জিমেইল আইডি তুমি প্রবেশ করবে। জিমেইল আইডিতে প্রবেশ করার সাথে সাথে তোমাকে রুটিন দিব, চাইবো আসার পর তুমি এখানে দেখতে পারবে যে তোমার একটা জিমেইল আছে, ঠিক আছে? এই জিমেইলে তুমি ক্লিক করবে। আইডি থেকে তোমার একটা যে মেসেজ পাঠাইছে জিমেইলের মাধ্যমে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর একটু ঘুরতে ঘুরাবে। ঘুরে লেখা দেখতে পাচ্ছ পিডিএফ একটা অপশন আছে, হ্যাঁ? এই যে একটা পিডিএফ একটা অপশন দেখতে আসো, এটা এখানে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করে ক্লিক করবে এখানে তুমি। ক্লিক করলে রুটিন দেবো চাইবো। এখন তোমার একটা পাসওয়ার্ড চাইবো তোমার কাছে, ঠিক আছে? এখন তোমার কাছে একটা পাসওয়ার্ড চাইতে আছে। পাসওয়ার্ডটা তুমি যেটা এখান থেকে যেটা পাঠাচ্ছো তোমার মেসেজের মাধ্যমে কোম্পানি থেকে, সেই পাসওয়ার্ডটা ওখানে বসাবো, 20011295, 20011295, আর ওকেতে ক্লিক করবে। যখন তুমি পাসওয়ার্ডটা ঠিক ঠিক দিবা, দেখো তোমার সামনে পুরো ডিটেইলস খুলে দেবো কল লিস্টের, ঠিক আছে? এই যে দেখো তোমার পুরো সামনে তোমার ডিটেইলস পুরো খুলে গেছে, কল লিস্ট। শুধু কল লিস্ট, তুমি কার কার কাছে কল করছো, তোমার কে কে কল করছিল, সমস্ত কল লিস্ট এখানে পাইলে তুমি, ঠিক আছে? তুমি আর কল করে ডিলিট করে দাও, বা মোবাইল হারিয়ে গেছে বা কোন কথা কয়ে সেটা ডিলিট করে দিয়েছে, কোনো সমস্যা নেই। কল লিস্ট এখান থেকে তুমি দেখতে পারবে সমস্ত কল ডিটেইলস, ঠিক আছে? দেখো এখানে কল লিস্ট দেখাতে আছে, এই কোন সময় কথা কইছে, কত তারিখে কথা কইছে, পুরা একদিনে কতবার ফোন করছে, সবগুলো এখানে শো করতে হবে, ঠিক আছে? এভাবে তুমি কলেজগুলো দেখতে পারবে। দেখো সমস্ত কলেজগুলো দেখা যাচ্ছে এখানে, সমস্ত কলেজ দেখা যাচ্ছে, দেখছো না? সমস্ত কলেজগুলো এখানে শো করতেছে। এই দেখো, দেখো সমস্ত কলেজগুলো এখানে শো করতেছে, সমস্ত কলেজ। এ গেল এয়ারটেল। এখন আছে আমরা দ্বিতীয় নম্বর কাজ। জিও সিম এর কল লিস্ট বের করতে হলে তোমাকে প্রথম যে কাজটি করতে হবে, প্লে স্টোর থেকে তোমাকে সরাসরি জিও অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এখানে লিখে দেখবা জিও। এই যে আমার আগে থেকে ডাউনলোড করা আছে, এখানে দেখতে পাচ্ছ যে আগে থেকে এটা ডাউনলোড করা আছে, হ্যাঁ? তুমি এটাকে ইনস্টল করে নেবে, মানে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর এখানে ওপেনেতে ক্লিক করবে। ওপেনে ক্লিক করার পরে ঠিক সেম টু সেম একটা ইন্টারফেস তোমার সামনে শো করবে, ঠিক আছে?
এখানে স্টার্ট যেখানে লেখা আছে ওয়েলকাম টু মাই জিও এক্সাম্পল নেশনটা দেখছো এটা স্টার্ট লেখা আছে, এই যে বাক্সটা স্টার্ট লেখা আছে, এখন তোমাকে ক্লিক করতে হবে। স্টার্ট লেখার ভিতরে ক্লিক করার পরে তুমি যে নাম্বারের কল লিস্ট বাইর করতে চাইতেছো সেই নাম্বারটা এখানে বসাইতে হবে তোমার, ঠিক আছে? তো আমি একটা নাম্বার বসাইতেছি, আমি এই নাম্বারে কল লিস্টটা বাইর করব। এখানে বসানোর পর এখানে যেখানে ওটিপি লেখা আছে গেট ওটিপি, এখানে তোমাকে ক্লিক করতে হবে, তারপরে অ্যালাউতে ক্লিক করতে হবে। অ্যালাউতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, ওটিপিটা নিজে নিজে আসবো, এখন আসার পর নিজে নিজে এটা ফিল হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে। ফিল হওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে, একটু ওয়েট করতে হবে, একটা লোডিং হতে আছে। তোমার নেট কানেকশন যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি এটা কাজ করবো, আর নেট কানেকশন স্লো হলে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? একটু ওয়েট করার পর দেখতেছেন ওইটা ইন্টারফেস আসার পর তোমাকে কি করতে হবে, উপরে একটা কর্নারে তোমার নামের যে কোনো একটা ওয়ার্ড শো করবো, এটা গুলো ভিতরে উপরে কর্নার ভিতরে থাকবে, ঠিক আছে? তোমার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তুমি একটু উপর দিকে উঠালে, এখানে ক্লিক করার পর একটু উপর দিকে উঠালে তোমার কি দেখবে এখানে স্টেটমেন্ট নামে একটা অপশন আছে। এই যে স্টেটমেন্ট নামে যে অপশনটা আছে তোমার এখানে ক্লিক করতে হবে, যে স্টেটমেন্টে স্টেটমেন্টে ক্লিক করার পরে এখানে তুমি কয়দিনের কল লিস্ট দেখতে চাইছো, মানে কল লিস্ট দেখতে চাইছো 7 দিন, 15 দিন, 30 দিন। তুমি মনে করো আমি 30 দিনের দিয়ে দেখালাম, 30 দিন দিয়ে দেওয়ার পরে এখানে ডাউনলোড স্টেটমেন্ট লেখা আছে, তিনটা অপশন আছে। তুমি মাঝখানে যে অপশনটা আছে ডাউনলোড স্টেটমেন্ট, এই ডাউনলোড স্টেটমেন্টে তুমি ক্লিক করবে। ডাউনলোড স্টেটমেন্টে ক্লিক করার পরে যেখানে আছে লেখা আছে ডাউনলোড স্টেটমেন্ট, এখানে এখানে তোমাকে ডাউনলোড স্টেটমেন্টে ক্লিক করতে হবে। ডাউনলোড স্টেটমেন্টে ক্লিক করার পর একটু লোডিং হবে তোমার সামনে, নেট কানেকশন যত ভালো হবে তত তাড়াতাড়ি স্পিড হবে। এখানে পিডিএফ এ ক্লিক করবে। পিডিএফ এ ক্লিক করার পরে সেম টু সেম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে, আসার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে জিওর কল হিস্ট্রি এখানে বাইরে সমস্ত ডিটেইলস শো হবে, ঠিক আছে? এই দেখো কল হিস্ট্রি, এগুলো হচ্ছে সবগুলা কল হিস্ট্রি, ঠিক আছে? এখানে আরো আছে দেখো নিচে, এই দেখো কল হিস্ট্রি কিভাবে আসে, দেখো কোন কোন নাম্বারে কত তারিখে কল গেছে না গেছে সবগুলো এখানে শো করতে আছে। এই দেখো কত তারিখে, 9 তারিখে, 6 তারিখে, 5 তারিখে, অনেকগুলো ডেট আছে, অনেকগুলো ডেট, এক মাসে লিখেছে, এক মাসের কলেজ ঢুকেছে। এমন করে চাইলে তুমি বিভিন্ন মাসের কলেজ বের করতে পারো, কোনো ম্যাটার নাই, জাস্ট ইজি, ঠিক আছে? এভাবে দেখো সমস্ত কলেজগুলো এখানে বাইরে গেছে, অনেকগুলো কলেজ বাইরে গেছে, সমস্ত কলেজ, ঠিক আছে? এই দেখো সমস্ত কলেজ এখানে বাইরে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, তারপরে যখন নতুন ভিডিও আপলোড করবো তোমার মোবাইলে সবার প্রথমে চলে যাবো। দেখার জন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।